যদি নিজের এই সমস্যাগুলো সমাধান করেন তাহলে এই পরিবেশ সুন্দর থাকবে, ভালো থাকবে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আমি গত 6ই সেপ্টেম্বর দীপিকার করে গিয়েছিলাম ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানে। তার আগে আমি আজমির হোটেলে গিয়েছিলাম, হোটেলে একটি উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে গিয়ে আমি বলেছি, আগে আমাদের এলাকায় ফুটপাথগুলো খুব সুন্দর ছিল, আমরা ফুটপাথে হাঁটতে পারতাম। বিশেষ করে জাহাঙ্গীর ভাইয়ের মিতাজ, আরেক জাহাঙ্গীর ভাই যখন কমিশনার ছিলেন, তিনি খুব কষ্ট করে তদবির করে এই শিল্প এলাকায় ফুটপাথগুলো করেছিলেন। এই ফুটপাথগুলো হঠাৎ করে কারা দখল করে জানি না, আমি বলবো চাঁদাবাজরা দখল করেছে। এটা কোনো দলের ব্যক্তি দখল করেনি, চাঁদাবাজরা দখল করেছে। এই চাঁদাবাজদের থেকে এই ফুটপাথ মুক্ত করতে হবে, রাস্তা মুক্ত করতে হবে। এই এলাকায় আপনাদের দুটি রাস্তা, একটি হলো বটতলা বাজার থেকে আসছে, একটি হলো পরিণত হোস্টেল থেকে আসছে। এই এলাকায় অনেকে রাস্তা দোকানপাট করেছেন। আমি মনে করি আপনারা মহল্লাবাসী বাড়িওয়ালারা যদি ঐক্যবদ্ধ হন হয়ে এই দোকানপাটগুলো উঠে ব্যবস্থা করবেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে, কেউ যদি আপনাদেরকে কোনো সমস্যা করে, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধভাবে সেই চাঁদাবাজকে এবং সন্ত্রাসকে পুলিশে ধরিয়ে দিবেন। আমি আপনাদের কাছে, আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব। কারণ আমি মনে করি এই এলাকা আমার নিজের এলাকা। ছোটকালে এই এলাকায় অনেক এসেছি, অনেক হেঁটেছি, অনেক খেলেছি। এই এলাকা আমাদের নিজেদের এলাকা। এই এলাকার সুন্দর পরিবেশ রাখার দায়িত্ব আমাদের সবার। অন্যান্য সমস্যা আছে, ড্রেনেজের সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে, বসার সমস্যা আছে। এই সমস্যাগুলো আসলে একটি নির্বাচিত সরকার ছাড়া কখনো সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো দেশে কোনো নির্বাচিত সরকার নেই, যে কারণে যখন যা ইচ্ছা তাই করতে পারে। হঠাৎ করে আমার মন চাইল, আমি রাস্তায় মিছিল বেরিয়ে গেলাম, আমার দাবি মানতে হবে। কখন ছাত্রদের দাবি, কখন শ্রমিকদের দাবি, কখন শিক্ষকদের দাবি, কখনো